السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى وجار ذي الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختلفا فزورا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ রেখে আজকের এই পবিত্র জুমার দিনে তার ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করে দিলেন। এই জন্য সবাই উচ্চ কণ্ঠে হৃদয় থেকে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক তামাম বিশ্বের একমাত্র নেতা, এমন নেতা যে নেতাকে অনুসরণ করলে জান্নাত সুনিশ্চিত, এমন একজন নেতা যিনি দুনিয়ায়ও আমাদের নেতা ছিলেন, পরকালেও আমাদের জন্য নেতা হবেন এবং আমাদের জন্য শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত হাজরিন, আমি পবিত্র কালামুল্লাহ থেকে 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অনুযায়ী আমাদেরকে কথা বলার, শোনার এবং এই কথাগুলো মেনে নেওয়ার তৌফিক সকলকে দান করেন, বলেন আমিন। আজকের আলোচনার মূল যে বিষয়বস্তু, মূল যে বিষয় সেটা হলো সৎ ব্যবহার। একজন মানুষ আরেকজন মানুষের সাথে কেমন ব্যবহার করবে সেই ব্যাপারে আজকের এই আলোচনা। সৎ ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের সাথে মানুষের সৎ আলাপ, সুন্দর ভাষায় কথা বলা, একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে হৃদয়ের বন্ধন, হৃদয়ের টান, আত্মীয়তা, এইগুলো তৈরি হয় এই সৎ ব্যবহারের মাধ্যমে। একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে সৎ ব্যবহারের মাধ্যমেই সম্পর্ক তৈরি হয়। আমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করি, সে আর আমার সাথে কিন্তু কথা বলতে চাইবে না। আবার আরেকজনের যদি ভালো ব্যবহার করি, ভালোভাবে কথা বলি তার সাথে, তাহলে সে পরবর্তীতে আমার দেখার সাথে সাথে আমার কাছে আসতে চাইবে, কথা বলতে চাইবে। এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে সৎ ব্যবহার। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও সৎ ব্যবহারকে গুরুত্ব দিয়েছেন। মানুষ যেন সৎ ব্যবহার করে মানুষের সাথে, সে ব্যাপারে আলোচনা করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার যে গুণগুলো ছিল, যে বৈশিষ্ট্যগুলো ছিল, তার মধ্যে সবথেকে উত্তম গুণ এবং উত্তম বৈশিষ্ট্য ছিল তিনি ছিলেন সৎ আলাপী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ আলাপী ছিলেন। মানুষের সাথে সৎভাবে কথা বলতেন, সুন্দরভাবে কথা বলতেন, নরমভাবে কথা বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাকে কোট করে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী আপনি যদি আপনার সাহাবীদের সাথে নমনীয়তার সাথে কথা না বলতেন, আপনার সাহাবীদের সাথে নিম্ন স্বরে কথা না বলতেন, মুহাব্বতের সাথে কথা না বলতেন, তাহলে তারা আপনার থেকে দূরে চলে যেত, তারা আপনার কাছে আসতো না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৎ আলাপী বানিয়ে দিয়েছিলেন। আমাদেরও উচিত একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের সাথে ভালোভাবে কথা বলা, সৎভাবে কথা বলা, তাহলে সেই মানুষ আমার সঙ্গে কি করবে? হৃদয়ের বন্ধন সে তৈরি হয়ে যাবে। এই সৎ আলাপের মাধ্যমে দুনিয়ায় যেমন আমাদের উপকার আছে, পরকালের উপকারটা আমি মনে করি সব থেকে বেশি। বিশেষ করে মৃত্যুর একেবারে মৃত্যুবরণ, আজকে যদি মৃত্যুবরণ করেন, আপনি যদি সৎ আলাপী হন, তাহলে আজকের থেকে এই সৎ আলাপের ফলটা আপনি পাইতে থাকবেন সব থেকে বেশি। আমি মনে করি দুনিয়ায় সৎভাবে কথা বলা, সুন্দরভাবে মানুষের সাথে কথা বলা, ব্যবহার করা, আমরা বলে থাকি ব্যবহারে বংশের পরিচয়। হ্যাঁ, ব্যবহারে মানুষের বংশের পরিচয় থাকে, যে আপনি কেমন বংশ আপনার হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষের সাথে সৎ ব্যবহারের কথা বলেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের সাথে সৎ ব্যবহার করার কথা বলেন নাই। দেখেন ইসলাম কত সুন্দর সুমহান ধর্ম, গাছের সাথে প্রাণীর সাথে সৎ ব্যবহারের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
একটা প্রাণীর সাথে আপনাকে সদ্ব্যবহার করতে হবে, গাছের সাথে সদ্ব্যবহার করতে হবে। রাসূল বলছেন গাছের সাথে সদ্ব্যবহারটা কি? সেটা হলো বিনা প্রয়োজনে গাছের পাতা না ছেঁড়া, এটা হলো গাছের সাথে সদ্ব্যবহার। বিনা প্রয়োজনে গাছকে না কাটা, এটা গাছের সাথে সদ্ব্যবহার। বিনা প্রয়োজনে কোনো প্রাণীকে মারা না মারা, এটা হচ্ছে প্রাণীর সাথে সদ্ব্যবহার। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ এবং প্রাণী উভয়ের সাথে সদ্ব্যবহারের কথা বলেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি নাম উল্লেখ করে করে বলছেন এই এই মানুষের সাথে, এই এই লোকগুলোর সাথে সদ্ব্যবহার করতে হবে। সেগুলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। এই দুনিয়ায় যাই করেন না কেন, যত ইবাদত করেন না কেন, যত কাজ করেন না কেন, সবার উপরে একজন, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর ইবাদত সবার আগে, ওইটা করে তারপরে বাদ বাকি বিচার। আল্লাহর জিনিসটা আগে হচ্ছে কিনা এটা দেখতে হবে। ফরজ দেখার পরে তারপরে সুন্নাত নফল অন্যগুলো দেখবেন, আগে ফরজটাকে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'বুদুল্লাহ, আর আল্লাহর ইবাদত করো, রবের ইবাদত করো। তোমার সৃষ্টি যিনি করেছেন সেই আল্লাহ মহান রবের ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আর সেই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের সাথে কাউকে শরীক স্থাপন করো না, তার সমকক্ষ কাউকে বানিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে তোমাদেরকে হুকুম দেওয়া হলো, আদেশ দেওয়া হলো, ফরজ করে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সেটা হলো সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো তাদের সাথে। এক নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা এবং বাবার সাথে দুনিয়ায় ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। এক নাম্বার পয়েন্ট কি বললাম? আল্লাহ পাক বলছেন এক নাম্বার পয়েন্ট হচ্ছে, এক নাম্বার বিষয় হলো ভালো ব্যবহার করবা মা এবং বাবার সাথে। তারা হচ্ছে দুনিয়ায় তোমার কাছে সব থেকে বেশি আপন, দুনিয়ায় তারা তোমার কাছে সব থেকে বেশি আপন। এই পৃথিবীতে মা এবং বাবার মতো আপনজন কেউ আর হতে পারে না। যতই হোক, যত বড় বন্ধু হোক, যত বড় বন্ধু হোক, দোস্ত হোক, যত বড় হৃদয়ের মানুষ হোক না কেন, মা এবং বাবার মতো আত্মীয়, মা এবং বাবার মতো বন্ধন, এত ভালোবাসার মানুষ পৃথিবীতে আর নাই। এটা এখন বুঝবেন না যাদের মা এবং বাবা বেঁচে আছে, তারা এটা এখন বুঝবে না। যখন মা আর বাবা নামক জিনিসটা হারিয়ে যাবে তখন বুঝবে মা এবং বাবা কত বড় ছায়া আমার জন্য ছিল। যারা হারিয়ে ফেলেছে জিজ্ঞেস করেন মা এবং বাবা কেমন ছিল। সেই সময় যদি গালিগালাজ দিত, এখন বলবে আমার মায়ের মতো আর কাউরে পাই না, আমার বাবার মতো আর কাউরে পাই না, আমার তারা এত আদর করতে, এত স্নেহ করতে, এত ভালোবাসা আমি আর পৃথিবীতে আর কারোর কাছে পাই না। শাশুড়ি খুব যত্ন করে। একটা গল্প শুনছিলাম যে মায়ের কাছে এসে বলতেছে, নতুন বিবাহ করার পরে মা শ্বশুর বাড়ি থেকে আসছে, যে বলতেছে মা তুমি আমার এত বকাঝকা করো, এত কাজ করতে বলো, আমি শ্বশুর বাড়িতে গেলাম, তারা আমার কি আপ্যায়ন করলো, কি যত্ন করলো, মা তোমার থেকে আমার শাশুড়ি বলো। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি একটা মাস একটু শ্বশুর বাড়ি যেয়ে থেকে এসো। একটা মাস, কয়দিন? একটা মাস। তো যথাক্রমে আবার শ্বশুর বাড়ি চলে গেছে জামাই। যাওয়ার পরে প্রথম 2-3 দিন 7 দিন খুব খাওয়াইছে, দেখে জামাই বাড়িতে আর যায় না। শ্বশুর শাশুড়ি কি করবে, আর্থিক অবস্থা এতটাও ভালো না, বলে জামাই এবার একটু কাজে দাও, এত বসে বসে খাইলে কি হয়। কাজ করা শুরু হয়ে গেছে। এবার 1 মাস পরে এসে মাকে রেজাল্ট বলতেছে, মা শ্বশুর শাশুড়িও ভালো না, তোমার মতো কাজে কয়। এই জন্য এই পৃথিবীতে মা এবং বাপের মতো এত আপন আর কেউ নাই। নিজের স্ত্রীও এত আপন নয়, মা এবং বাবা যতটা আপন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার সৎ ব্যবহার করতে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা এবং বাবাকে সব থেকে ভালো ব্যবহারটা তারা পায়। মা এবং বাবার সাথে সব থেকে ভালো ব্যবহার আল্লাহর ইবাদতের পরে।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে ভালো ব্যবহার করার কথা বলছেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ওয়াবিদিল কুরবা, তোমার নিকটত্ব আত্মীয় স্বজন যারা আছে, তোমার দাদা, তোমার দাদি, তোমার ফুফা, তোমার ফুফি, তোমার মায়ের বোন, মায়ের ভাই, এরকম যত আত্মীয় স্বজন আছে এই সমস্ত মানুষদের সাথে ভালো ব্যবহার, সদ্ব্যবহারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এই সমাজে দেখা যায় অনেক ক্ষেত্রেই এই জায়গাটা আমরা সব থেকে অবহেলিত করে ফেলি। আত্মীয় স্বজনের সাথে আমাদের ব্যবহারটা অত ভালো হয় না, আত্মীয় স্বজনের সাথে ব্যবহারটা আমাদের জন্য একটু খারাপ হয়ে যায়। মা বাবার এই ক্ষেত্রে সব থেকে একেবারে কি বলে গাফিলাতির বা না দেখার সর্বনিম্ন স্তরে পড়ে যায় বাপের বোন, অর্থাৎ ফুফা, ফুফু। ফুফু বাড়িতে আসলে যেন বাড়িটা কেমন কেমন হয়ে যায়, এরকম একটা মনে হয় যে আমার ফুফুর বাড়িতে, এই বাড়িতে কোনো অধিকার নাই। অথচ আপনার যেমন অধিকার আজকে এই বাড়িতে, আপনার ফুফার ওই বোনটার, আপনার বাপের বোনটার একসময় এই বাড়িতে এরকম অধিকার ছিল। তারাও আপনার বাপের মতো, আপনার বাপের কাছে আপনি যত প্রিয়, আপনার দাদার কাছে তার থেকে অধিক প্রিয় ছিল আপনার এই ফুফু। কিন্তু আজকে আসার পরে সেই ফুফুটা সেই কদর আর পায় না। এমনকি মাস শেষে একবার ফুফার কাছে কলও যায় না, কথাও বলে না, ফুফা তুমি কেমন আছো। আত্মীয় স্বজনের সাথে এই ভালো ব্যবহারটা আমাদের নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করছেন, গুরুত্ব দিয়ে বলছেন এই পৃথিবীতে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। 1 নাম্বার মা এবং বাবার সাথে, 2 নাম্বার আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার যত নিকটত্ব আত্মীয় স্বজন আছে সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। বাড়িতে এসে দাওয়াতের দরকার নাই, আপনার হয়তো সেই আর্থিক সচ্ছলতা নাই সবাইকে দাওয়াত দিয়ে খাইতে হবে, কিন্তু মাঝে মাঝে তাদের বাড়িতে যান, মাঝে মাঝে তাদেরকে দাওয়াত দেন, তারা আসুক, দেখা করুক, কথা বলুক, আবার চলে যাক, এটাই তাদের জন্য অনেক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ইয়াতামা, ইয়াতিম যারা আছে, পিতাকে হারিয়ে ফেলেছে, ইয়াতিম হয়ে গেছে, বাবা নাই, বাবাকে অনেক দিন আগেই হারিয়ে ফেলেছে, এরকম ইয়াতিম যখন আপনার সামনে চলে যাবে, আপনার সামনে চলে আসবে, আপনার প্রতিবেশী একজন এতিম চলে আসলো, তার সাথে ভালো ব্যবহার করতে হবে, ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে না। অন্য একটা আয়াতে সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মানুষদের অভিশপ্ত যারা ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে দেখা মাত্র গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, এদের নামাজও কবুল হয় না। যারা মিসকিন এবং ইয়াতিমদেরকে দেখলে ধাক্কা দিয়ে বের করে দেয়, যাও বাড়ি থেকে যাও, এখানে এসো না, তাদের কি হবে না, নামাজটাও কবুল হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াতিম এবং মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো। আমার আজকের আলোচনার বিষয়টা কি আমি বোঝাতে পারছি? যে ভালো ব্যবহার করতে হবে, একজন মানুষ আরেকজন মানুষের সাথে ভালো ব্যবহার করবে, আর এর বিনিময়ে যে কত সওয়াব, এটা দুনিয়ার মধ্যে ভালো ব্যবহার করার বিনিময়ে দুনিয়ার মধ্যে যে ফল পাওয়া যায়, মৃত্যুর পর থেকে ভালো ব্যবহারের ফলটা আরো বহুগুণে পাওয়া যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মাসাকিনা, এবং যারা মিসকিন আছে, অসহায় আছে, গরিব মানুষ আছে, এই সমস্ত মানুষদেরকে ভালো ব্যবহার করে, মানুষদের সাথে ভালো ব্যবহার করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার বাড়ির নিকটের যে প্রতিবেশী আছে, তোমার ঘরের আশেপাশের মানুষজন এবং দূর প্রতিবেশী, এই সমস্ত মানুষদেরকে, এই মানুষদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ব্যবহার করার কথা বলেছেন, অভাবগ্রস্তদের সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসাফির যারা বহু দূর থেকে আমার এখানে এসেছে, এমন অবস্থায় এসেছে তার থাকার মতো কোনো জায়গা নাই, এরকম অবস্থায় আমি যদি তার সাথে ভালো ব্যবহার করি, একটা ভালো পরামর্শ দিই, ওর সাথে ভালো ব্যবহার করার কথা বলা হলো। এবং আমার নিকটে যে অধীনস্থ দাস দাসী থাকে, যারা আমার বাড়িতে কাজ করে, এই সমস্ত মানুষদের সাথেও আল্লাহ রাব্বুল আলামিন ভালো ব্যবহার করার কথা বলেছেন। সবশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ভালো ব্যবহার যারা করবে না, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালফান ফাজুরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসে না যারা অহংকারী এবং দাম্ভিক। খুব
গৌরব নিয়ে চলে, অহংকার করে চলে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যেও এগুলো বলছেন যে মানুষের সাথে সৎ ব্যবহার করার কারণে কি হবে। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, আল্লাহ কোমলতাকে ভালোবাসেন, আল্লাহ বড্ড কোমল, কোমলতাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন, এই জন্য তুমি কোমল হও, কোমল হওয়ার চেষ্টা করো। মানুষ যেন তোমার কাছে এসে নিজেকে সেফ মনে করে, এইরকমভাবে তুমি নিজেকে কোমল করার চেষ্টা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ওই সমস্ত মানুষগুলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ যে সমস্ত মানুষের চরিত্রগুলো উত্তম, মানুষের সাথে ভালো ব্যবহার করে, এই সমস্ত মানুষগুলো হলো উত্তম মানুষ। শুধু তাই না, এই যে ভালো ব্যবহার করবেন, এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসটির মান সহিহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আব্দুল্লাহ, আমি কি তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দেব না যেই জিনিসটা তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে? সুবহানাল্লাহ। এমন একটা বিষয়, এমন একটা জিনিস কি আমি আব্দুল্লাহ, হে মাসউদ, আমি তোমাকে এমন একটা জিনিস কি শিক্ষা দেব না যেই জিনিসটা শিখলে এবং সেই অনুযায়ী যদি তুমি নিজের জীবনটাকে পরিচালনা করতে পারো, জাহান্নামের যে কঠিন ভয়াবহ আযাব, এই আযাব তোমার জন্য হারাম হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাকে সেটা শিক্ষা দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কয়েক শ্রেণীর মানুষ আছে যে মানুষদের জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এক নম্বরে সেই মানুষটা হলো, এক নম্বর নরম স্বভাবের মানুষ, যার মেজাজটা বড্ড নরম, সামান্য কথায় মেজাজ খারাপ করে না, খুব ধৈর্যশীল, ধৈর্য সহকারে মনটাকে খুব নরম রাখে। ঝামেলা হয়, ঝগড়া হয়, বিপদ আসে, বালা আসে, মুসিবত আসে, তারপরেও নিজের মনটাকে খুব নরম করে রাখে, ঝামেলা করে না, ঝগড়া করে না। এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। দুই নম্বরে কোমল স্বভাবের ব্যক্তি, যে ব্যক্তি খুব কোমল, একই প্রায় পড়ে যায়। এবং তিন নম্বরে মিশুক ব্যক্তি, একজন মানুষ আরেকজন মানুষের সাথে সহজেই মিশে যায়, বোঝা যায় না। ছোট বাচ্চাদের সাথে যেমন মেশে, বৃদ্ধদের সাথে তেমন মেশে, যুবকদের সাথে তেমন মেশে, বাপ চাচাদের সাথে তেমন মেশে, একেবারে মিশুক টাইপের, সবার সাথে খুব ভালোভাবে চলে। এরকম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল বলছেন, এরকম মানুষকে কিয়ামতের দিন জাহান্নামে দেওয়া হবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এত দূর পর্যন্ত আলোচনা থেকে এবার যদি আপনি বাস্তবের সাথে শিক্ষা গ্রহণ করেন, সৎ ব্যবহার করলে, ভালো আচরণ করলে, ভালো মানুষ হতে পারলে, উত্তম চরিত্রের মানুষ যদি আপনি হতে পারেন, তাহলে দুনিয়ার যাত্রাটা যেমন আপনার জন্য সহজ হয়, তেমনি আখিরাতের যাত্রাটাও আপনার জন্য আরও সহজ হয়ে যায়। আমি একদম নাম ধরে বলি, একটা হাদিস সর্বপ্রথম বলে রাখি, তাহলে আপনারা এটা বুঝতে সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে যখন কোনো বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে যায়, ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে কোনো বান্দার উপরে আল্লাহ যখন খুশি হয়ে যায়, তখন জিব্রাইলকে ডাক দেয় এবং বলে, জিব্রাইল, আমি এই ব্যক্তিটার উপরে খুশি আছি, তুমি তার প্রতি খুশি হয়ে যাও। জিব্রাইল আলাইহিস সালাম নিজে খুশি হয় এবং আসমানবাসী যত ফেরেশতা আছে সবাইকে ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির উপরে খুশি, আমি জিব্রাইল, আমি খুশি, তোমরাও খুশি হয়ে যাও। সমস্ত আসমানবাসী তখন খুশি হয়ে যায়। আর যখন আসমানবাসী খুশি হয়, রহমত নাজিল হওয়ার কারণে দুনিয়ার মানুষগুলো ওই মানুষটাকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী যখন মারা গেলেন, এই যে আগস্ট মাস, 14 আগস্ট তিনি মারা গেছেন। আপনি বলেন তো, আল্লামা সাঈদীর সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে কার কার? কারোর আছে? আচ্ছা, যখন শুনছিলেন এই ব্যক্তিটি মারা গেছে, চোখে পানি আসেনি কার? আছে। কেন এটা তৈরি হলো?
আমি কিন্তু হাদিসটা আগেই বলছি, কেন এটা তৈরি হলো? তিনি তো আমাদের রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু তিনি ভালো একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন, তিনি নিজেকে চরিত্রবান করে তুলেছিলেন, যার কারণে আল্লাহ তাকে ভালোবাসতেন, ফেরেশতারা তাদেরকে ভালোবাসতেন, তার উপরে রহমত হওয়ার কারণে মানুষগুলো তাকে ভালোবাসতেন। এটা দ্বারা আমি এইটা বোঝাতে চাচ্ছি, এরকম সৎ আলাপী যদি আমরাও হতে পারি, এরকম চরিত্রের অধিকারী যদি আমরাও হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবেন, জিবরাইল আমাদের প্রতি খুশি হবেন, হাদিস অনুযায়ী আসমানবাসী আমাদের উপরে খুশি হবেন। আসমানবাসী যখন খুশি হবে, দুনিয়ার মানুষগুলো আমাদের প্রতি ভালোবাসা দেখাবেন, আমাদের প্রতি নরম হয়ে যাবে, আর নরম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাসীর মানে জান্নাতবাসী করবেন। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রবান যদি এরকম হতে পারে। সম্মানিত হাজিরিন, সৎ ব্যবহার যদি আপনি করেন, সৎ আলাপ যদি আপনার থাকে, মুখে যদি মিষ্টতা থাকে, মুচকি হাসি সব সময় থাকে, মানুষের সাথে যদি ভালো ব্যবহার করেন, আর এরকমভাবে ভালো ব্যবহার করতে করতে সারাটা জীবন আপনার চলে গেছে, এরকম মানুষের সাথে কলহ বিদ্দল বাদে নাই, মানুষের সাথে কলহ বাদে নাই, ঝগড়া বাদে নাই, মানুষ সবাই আপনাকে ভালো জানে, হয়তো আপনি সামান্য গুনাহগার থাকলেও থাকতে পারেন মানুষ হিসেবে। এত কিছু করার পরে এই যে সৎ ব্যবহার করলেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, মানুষগুলো এক বাক্যেই, এক কথায় এক বাক্যেই বলবে, আহারে এমন একজন সুন্দর মানুষকে দুনিয়া থেকে হারিয়ে ফেললাম। এই যে মানুষ আপনার মৃত্যুতে আহ শব্দটা করলো, এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, ওই গুনাহগুলো যেন আপনার কাছে কিছুই নয়, এই গুনাহগুলো কিছু নাই। মানুষ শুধু আপনার মৃত্যুবরণ করার কারণে বলবে, আহ এমন একজন মানুষ চলে গেল দুনিয়া থেকে, এটাই যথেষ্ট আপনার আমার জন্য। দুনিয়ার বুকে আর কি চান? একজন মানুষ আমাকে একেবারে আয় রোজগার করে খাইতে দেবে? কিচ্ছু দেবে না। দুনিয়া একজন ভাই আরেকজন ভাইরে কিচ্ছু দিতে পারে না। কিন্তু আপনার জন্য মৃত্যুর সময় যদি আহ শব্দটা করে, এই আহ আবার জন্য খারাপ দিকে না হয় যে ভালো হয়েছে মারা গেছে, তাইলে আবার খবর আছে আমাদের। এই জন্য আমাদের ব্যবহারের কারণে, আমাদের মুখের ভাষা দিয়ে, ব্যবহার দিয়ে, কাজ দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে একজন মানুষ আরেকজন মানুষের সাথে, সম্মানিত হাজিরিন, এমন ব্যবহার করার চেষ্টা করেন, এমন সুন্দর ব্যবহার করার চেষ্টা করেন, যাতে আপনার মৃত্যুর কারণে সে আহ শব্দটা করে, ছটফট করতে থাকে যে লোকটা মারা গেল, আমি তার জানাজায় শেষবারের মতো তাকে একবার দেখতে যেতে চাই। এরকমভাবে জানাজায় একটা এখানে হাদিস আছে যে যে মানুষের জানাজায় বহুত লোক হয়, বুঝে নিতে হয় লোকটা অনেক ভালো ছিল। যে মানুষের জানাজায় অনেক লোক হয়, বুঝে নিতে হয় লোকটা অনেক ভালো ছিল, না হলে আল্লাহর রহমত ছাড়া এতগুলো মানুষ এক জায়গায় হতে পারতো না। এই জন্য সম্মানিত হাজিরিন, এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। এই দুনিয়া তো আমাদের জন্য চিরস্থায়ী নয়, দুনিয়ায় তো আমরা চিরজীবন থাকতে পারবো না। আমি দুনিয়া থেকে চলে গেলে পরে কেউ যেন এই কথা বলতে মন থেকে এই কথা না বলে যে লোকটা আমাকে খুব কষ্ট দিত, মারা গেছে ভালো হয়েছে, সমাজের মধ্যে অশান্তি করে বেড়াতো, বিশৃঙ্খলা করে বেড়াতো, অন্যায় করে বেড়াতো, অবিচার করে বেড়াতো, এই লোকটা খুব খারাপ ছিল, মারা গেছে ভালো, এই কথাটার জন্য না হয়, বরং আমি মারা গেলে এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ যারাই আমাকে চিনে, যাদের কাছে আমার খবর চলে যাবে যে অমুক ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, তারা যেন কমপক্ষে এই শব্দটুকু বলে, লোকটা দুনিয়ায় ভালো ছিল, লোকটা দুনিয়ায় ভালো ছিল, সৎ ব্যবহারকারী ছিল, সৎ আলাপী ছিল, তার সাথে কথা বলে আরাম পেতাম, সবসময় হাসি মুখে কথা বলতো। আচ্ছা, সব নেওয়া কিন্তু খুব কঠিন কিছু না। একজন মানুষ স্বাভাবিক অবস্থায় আছেন, আপনি তার সামনে গিয়ে যদি একটু মুচকি হেসে দিয়ে কথা বলেন, আর আপনার মুচকি হাসির কারণেও সে যদি একটু মুচকি হাসে, এটা আপনার জন্য সদকা করার পরিমাণ সওয়াব হয়। সওয়াব নেওয়া খুব সহজের কাজ। এই জন্য মানুষের সাথে গোমরা মুখ হয়ে কথা না বলে একটু হেসে কথা বলার চেষ্টা করি, সৎ ব্যবহার করার কথা, সৎ ব্যবহারভাবে চলতে থাকি, মানুষের সাথে সৎ ব্যবহার করতে থাকি, তাহলে যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার ব্যাপারে মানুষ একই ধারণা পোষণ করবে যে হ্যাঁ, লোকটা ভালো ছিল, দুনিয়া আমাদের সাথে চলতো, কখনো তার কাছ থেকে খারাপ ব্যবহার পাই নাই। এই জন্য আসুন, আজ পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা কেউ যদি কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকি,
তার কাছ থেকে ক্ষমা চেয়ে নি, ভাই দুনিয়ায় আমি আজকে আছি, কালকে হয়তো থাকবো না, আমি কি তোমার কাছ থেকে আর মাপ চাইতে পারবো? আমি তো তোমার কাছ থেকে মাপ চাওয়ার ক্ষমা হয়তো সময়টাও পাবো না, এমন সময় আমাকে চলে যেতে হতে পারে। এই জন্য ভাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। আর আমাদের উচিত যখন কোনো মানুষ আল্লাহর ওয়াস্তে দিয়ে কোনো কথা বলে যে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন, তখন তাকে মাফ করে দেওয়া ফরজ হয়ে যায়। কেউ যদি এই কথা বলে যে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন, তাহলে তাকে কি করতে হয়? মাফ করে দিতে হয়। এই জন্য আমি এখান থেকে আজকে ব্যক্তিগতভাবে আমি নিজেও জানি না আমি কখন আপনাদের মধ্য থেকে চলে যাব। এই দুনিয়া তো আমার জন্য চিরদিন নয়, আমিও তো আপনাদের ছেড়ে এই দুনিয়া ছেড়ে একদিন অন্ধকার গহীন কবরে আমাকে একাকী যাইতে হবে। এই জন্য আমি এখানে আসার পর থেকে কারোর সাথে কি খারাপ ব্যবহার করছে আমি জানি না। এই জন্য আজ পর্যন্ত যদি কারোর সাথে কোনোভাবে কোনো কথা দ্বারা কেউ খারাপ ব্যবহার আমার থেকে পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেবেন। এই দুনিয়া আমার জন্য চিরদিন নাই, হতে পারে আজকে আমি এখান থেকে যাওয়ার পরে এই দুনিয়া থেকে চলে গেছি, আপনি যদি আমাকে মাফ না করেন, এত ইমামতি দেখিও তো আমার কোনো লাভ হলো না, এত ভালো হয়ে নামাজি হয়েও তো আমার লাভ হলো না যদি আপনি আমার ব্যাপারে খারাপ ধারণা পোষণ। এই জন্য আসুন আমরা একে অপরকে ক্ষমা করে দিই। সব থেকে উত্তম হলো আপনি যখন রাতে ঘুমাতে যান তখন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আজকে সারা দিন শুধু নয়, এখন থেকে আমার জীবনে যত দূর পর্যন্ত আমার মনে পড়ে যে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আল্লাহ আমি সবাইকে মাফ করে দিলাম, আল্লাহ সবাই যেন এমন করে আমারে মাফ করে দেয়। এরকম গুণটা যেন আমাদের মধ্যে বিরাজ করে। এই জন্য আজকের এখান থেকে শিক্ষা হলো, আজকে আমরা এখান থেকে সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব, সৎভাবে কথা বলবো, মুস্কি হাসার মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। আমার ব্যাপারে যেন সবাই ভালো ধারণা পোষণ করে, এভাবে দুনিয়ায় চলার চেষ্টা করব। এবং রাতে প্রত্যেকটা দিন ঘুমাতে যাওয়ার আগে কমপক্ষে একবার এই কথাটা বলবো, আমি সবাইকে মাফ করে দিচ্ছি, আমি সবাইকে মাফ করে দিচ্ছি, এই কথাটুকু শুধু বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।